নমস্কার। দেখুন, একটা জিনিস লক্ষ্য করেছেন, মোদিজির মুখে একটা হালকিসি মুস্কান, একটা হালকা হাসি, যেমন শ্রীকৃষ্ণর থাকে। তার মানে সুদর্শন চক্র কাজ শুরু করেছে। বাট কিন্তু পাকিস্তান পুরো প্যানিকে আছে। ये डर मुझे अच्छा लगा। দেখুন, পাকিস্তানের একজন মন্ত্রী বলেছে যে এই পেহেলগাঁওয়ে যে যে অ্যাটাকের পাক আর্মি এর সাথে জড়িত আছে। এটা শুধু পাক আর্মি নয়, নেই স্যার, নেই, এটা হচ্ছে একটা জয়েন্ট ভেঞ্চার। তার মধ্যে ভারতের অনেক লিবডান্ডু আছে। ফারুক আবদুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা, আপনি এখন কয়েকজন মুসলিম মারা গেছে সেই নিয়ে হই হই করছেন, ওদের ব্যবসা বাণিজ্য বন্ধ সেই হই হই করছেন, কিন্তু 1989-এ প্রচুর হিন্দুদের জেনোসাইড করা হয়েছিল। 1989, 1990 সেই নিয়ে তো আপনি কিছু কথা বলেন না। দেখুন, ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য কংগ্রেস, তার অ্যালাইড দল, পাকিস্তান, ডিপ স্টেট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উঠে পড়ে লেগেছে। ভারতকে উঠতে দেওয়া যাবে না। মাল্টিপল লেভেল থেকে ভারতকে অ্যাটাক, ভারতকে বাইরে থেকে অ্যাটাক করা হচ্ছে, ভেতর থেকে অ্যাটাক করা হচ্ছে। এই দেখুন, যারা মারা গেল তারা হিন্দুদের, তাদের বাড়িতে বা তাদের সঙ্গে গিয়ে কোনো রকম মানে রিপোর্টারদের কোনো রকম তাদের ইন্টারভিউ, তাদের কিছু দেখেছেন? দেখেননি। কিন্তু এই কাশ্মীরে যাদের বাড়ি যাদের পাকিস্তানি, যারা বাংলাদেশি, যাদের বাড়ি বাড়ি গিয়ে যাদের বার করা হচ্ছে, সার্চ করা হচ্ছে, তাদের কাছে ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, আপনাকে যে ঘর থেকে বার করে দিল, তো আপনি এখন কি করবেন, এটা আপনার কেমন লাগছে, এটা কি ঠিক হয়েছে, না হয়েছে, ভুল হয়েছে, এইসব নিয়ে একদম বেদক কথা সব রিপোর্টারদের। কিন্তু যারা মারা গেছে, যাদের 26 জন কি 25 জন, তাদের বাড়িতে কোনোদিন ইন্টারভিউ দেখেছেন তাদের গিয়ে যেতে? এই হচ্ছে আমাদের হিন্দু। মোদিজির একটা ছবি দেখেছেন তো, কংগ্রেস টুইটারে ছেড়েছিল, তারপর ওটা তুলে নিয়েছে যে মোদিজির মাথা কাটা। তার মানে বুঝতে পারছেন এর সিগন্যালটা কোথায় যাচ্ছে। শুনুন, মোদিজি বলে দিয়েছেন লক্ষ্য আমাদের বড়, কিন্তু সময় খুব সীমিত। এর কথাটা মানে বুঝতে পারা যাচ্ছে। ওয়াকফ বোর্ড তো আমাদের ভারতবর্ষে অর্ধেক জমি হড়প করে নিয়েছে। সময় খুব কম, লক্ষ্য অনেক বড়, আমাদের এগিয়ে যেতে হবে, তার মধ্যেই কাজ শেষ করতে হবে। আজকে রাখছি। জয় ভারত, জয় হিন্দ।